অ্যালিস্টার ব্ল্যাক এই নামটা ডাব্লিউডাব্লিউই ফ্যানদের কাছে পরিচিত, তবে ইডাব্লিউতে যাওয়ার পরে তার নাম হয় মালাকাই ব্ল্যাক। এই তারকা কিন্তু প্রথম থেকেই ভালো একটা অবস্থানে যাত্রা শুরু করেছিল, আর কয়েকটা ভালো গল্পেও তাকে আমরা দেখেছি। তবে যখন ডাব্লিউডাব্লিউই তাদের রেসলারদের সমানতালে রিলিজ করছিল, তখন সে তালিকায় নাম আসে অ্যালিস্টার ব্ল্যাকের। তার নাম দেখে সবাই অবাক হয়েছিল এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনাও হয়েছে। তবে তারপরেও তাকে রিলিজ করা হয়। 2021 সালে এই তারকা এইডাব্লিউতে যুক্ত হয় এবং সেখানে দারুণ বুকিং পায়। সবাই ভেবেছিল এইডাব্লিউ তাকে যেভাবে কাজে লাগাচ্ছে তাতে সেখানেই থাকবে এই তারকা। তবে না, 2025 সালে এইডাব্লিউ এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে সে নতুনভাবে চুক্তি করেনি। সে আবার চুক্তিবদ্ধ হয়েছে ডাব্লিউডাব্লিউ এর সঙ্গেই। বলা হচ্ছে রেসেমিনিয়ার পরের শোতে হাজির হবে এই তারকা। অ্যাডাম কোপল্যান্ড বা এজ এবং জন মক্সলি এইডাব্লিউ এর সাপ্তাহিক শোতে যে ম্যাচ উপহার দিয়েছে সেটা সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। কেননা সেখানে স্পাইকের ওপর তাকে যেভাবে ফেলা হয়েছে এবং স্পাইকের লোহা তার চামড়া ছেদ করে আটকে ছিল। এক কথায় হার্ডকোর ম্যাচের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল জন মক্সলি। তাদের ম্যাচ ছিল স্ট্রিট ফাইট, যেখানে এর আগে পেপার ভিউতে তাদের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়েছে, যেই ম্যাচে এজ হেরে যান। এই ম্যাচটা মূলত সেই ম্যাচের রিম্যাচ ছিল। শুরু থেকেই দুজনের আচরণ ছিল মারাত্মক। এক পর্যায়ে মক্সলির টিম মেম্বার সেখানে আসলে তাকে মারার পরে মক্সলিকে স্পাইকের ওপরে ড্রপ দেন এজ। ফলে স্পাইক গেঁথে যায় মক্সলির পিঠে। ম্যাচটা এক কথায় ভয়ঙ্কর এক ম্যাচ ছিল। আমরা মাঝে মাঝে এরকম ম্যাচ দেখার অপেক্ষায় থাকি। এই ম্যাচটা টিমমেটদের সাহায্যে জিতেছে মক্সলি, তবে তাকে মেডিকেলে ভর্তি করতে হয়েছে এবং সে অসুস্থ। বলা হচ্ছে 2-1 শোতে ম্যাচ খেলবে না এই তারকা। রেসেমিনিয়া 41-এ জন সিনা এবং কডি রোডসের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেটা দারুণ একটা ম্যাচ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে হিল হিসাবে তার ক্যারেক্টার পরিবর্তন নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। কিন্তু আসার কথা হলো, সাবেক রেসলাররা বলছেন জন সিনা হিল হিসাবে নিজেকে পরিবর্তন করায় খুব ভালো হয়েছে, আর গল্পতে নতুন মাত্রাও যুক্ত হলো। একই সাথে এটা আরেকজন রেসলারকে বাড়ি করার হাত থেকে বাঁচালো। মানে যদি জন সিনা ফেস হিসাবে এই ম্যাচের জন্য তৈরি হতেন, তবে এটা নিশ্চিত যে সিনার যে পরিমাণে জনপ্রিয়তা, সেখানে কডি রুডসের বিষয়টা মুখ থুবড়ে পড়ত। ফলাফল একবার রিয়াকশন পেলে সেখানে কডি নতুনভাবে নিজেকে তুলে ধরতে হয়তো কষ্ট হতো। এখন সিনা যখন হিল, তখন কিন্তু সেই ভয়টা আর নেই। মানে সিনা এখন হিল হিসাবে ফ্যানদের কাছ থেকে ঘৃণা পাচ্ছে। অপরদিকে বিপক্ষে দাঁড়ানোর জন্য কডি পাচ্ছে পূর্বের চেয়ে বেশি সমর্থন। এখন সিনা যদি চ্যাম্পিয়ন হয়, তবে সেখানে কডির বুকিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাই বলা হচ্ছে সিনার হিল টার্ন খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল।